আসসালামাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা, এই দেখুন কি সুন্দর ভেন্ডি ক্ষেত কৃষক লাগাইছে। আমাদের শ্যামল কাহা বরৈতলি বাড়ি যখন পাট শাক হারভেস্ট করতেছে। কাহা কি অবস্থা? ভালোই। শাক কত করে বেচা যায়? 10 টাকা। 10 টাকা করে বেচেন না? এনে জমি কতটুকু লিজ নিছেন? 49 ডিসমাল। হ্যাঁ, 49 ডিসমাল। 49% জমি ডিসেম্বর উনি এখান থেকে লিজ নিয়েছেন। কত দিয়ে নিয়েছেন? 25,000। 25,000 টাকা এক বছরের জন্য। এক বছরের জন্য 25,000 টাকায় লিসে নিয়েছেন, খায়া দেওয়া সুদ পরিশোধ। প্রিয় দর্শক বেরো দেখুন, উনি এখানে পাটের চাষ করছেন, পাট কাটতেছেন। পাট শাক অনেক ভালো মানবদের জন্যই দেখুন, এই যে পাট শাক অনেক সুন্দর। এই ওরা দুইজনেই পাট শাক কাটতেছে। মেঘলা আকাশ, তিতাস জাতীয় জিনিস মানবদের জন্য খুবই উপকার। প্রিয় দর্শক ভাইয়েরা, এই দেখুন অনেক সুন্দর পরিবেশ, খোলা আকাশের নিচে আমি আসছি। এটা কার? এটাও আপনার না? এটা ওই কাহারি ক্ষেত, এটা এখনো কাটে নাই। দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আশা করি ভালো লাগবে যারা পাট শাক পছন্দ করেন। আসলে কৃষিকাজ অনেক পরিশ্রমের। ভাইয়েরা, বন্ধুরা, দোস্তরা, যে যেখান থেকে দেখতেছেন, কৃষককে অবহেলা করেন না, কারণ ওনারা কঠিন পরিশ্রম করেন। প্রচুর পরিশ্রমের মাধ্যমে এই ফসলগুলো আবাদ হয়। তারপর এগুলো কাটিং হারভেস্ট চলে, এতে খুচরাও বিক্রি করে, বেশি হয়ে গেলে পাইকারি বিক্রি করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে পাট শাকগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক ভাইয়েরা দেখুন, পাট ক্ষেত অনেক সুন্দর হয়েছে। পাট শাক আমি নিজেও পছন্দ করি, অনেকে আবার তেতো পছন্দ করেন না। এই পাশের পুঁইশাক ক্ষেত কার? এটা এই যে পাশে একটা পুঁইশাক ক্ষেত, এটা মনের ভাই করছে। দেখুন দর্শক ভাইয়েরা, অনেক সুন্দর হয়েছে, কাটছেও মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখুন কিভাবে কাটতেছে, তাতে কি লাভবান হইবেন গো? এবার চালান পাতি উঠছে, চালান উঠছে, কিরকম লাভ হইব? হ্যাঁ, চালান উঠছে না? চালান ওইটা কিছুই লাভ হয় না এখনো। খাওয়া দাওয়া করতেছে, এটাই লাভ। চালান উঠছে। প্রিয় দর্শক, এবার টমেটো করছিল, টমেটোর বাজার ভালো ছিল না, যার ধরুন খুব একটা সুবিধা করতে পারে নাই, তাই না? টমেটোর বাজারটা ভালো থাকলো। জাংলা কার? জাংলা? হ্যাঁ, জাংলাও আপনার না? ওই পোশাক আপনার রেডি। এই যে আমাদের কাহার ওয়াইফ, সে ঢেঁড়স তুলতেছে। ঢেঁড়স কত করে বেচান যায় কাহা? 60 টাকা করে, 50 টাকা করে। ওনারা হয়েছেন প্রান্তিক কৃষক। প্রিয় দেশবাসী, প্রবাসী ভাইরা যারা যেখান থেকে দেখতেছেন, দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ঢেঁড়স হয়েছে। আশা করি আপনাদের পছন্দ হবে, দেশের কথা মনে পড়ে যাবে। গ্রাম বাংলার দৃশ্যটা আমি ফুটে ওঠার চেষ্টা করতেছি। এই দেখুন কীভাবে ঢেঁড়স তোলে। আসলে কৃষিকাজ সহজ কোনো কাজ না, অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলে তাহলে ওই পরিশ্রমের ফল পাওয়া যায়, যদি বাজারটা ভালো থাকে। বিশেষ করে আগাম ফসলে ভালো মূল্য পাওয়া যায়, আর হলো নামি ফসলে। এখন বর্ষা মৌসুম, কিছুদিন পরে এগুলো তলিয়ে যাবে, তখন আর এই
আর এই ফসল তুলতে পারবে না। প্রিয় দর্শক ভাইরা, আপনারা দোয়া করবেন যাতে কৃষক ভাইরা লাভবান হয়, এই কামনাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।